আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বন্যাতে মানুষজন ডুবে একবার বাড়িঘর ভেস্তে যাচ্ছে। তো এই সময় আমাদের সবাই দরকার যে মানুষের পাশে দাঁড়ানো। তো কিভাবে পাশে দাঁড়াবেন? আমরা তো সবাই যেতে পারবো না। ওইখানে অনেক মানুষজন আছে, অনেক স্বেচ্ছাসেবক আছে যারা মানুষের উদ্ধারের কাজ করছে বা অনেকে ত্রাণ দিচ্ছে, অনেকে মানুষকে উদ্ধার করছে। তো আমাদের সম্ভব না সকলেই গোটা বাংলাদেশের মানুষ ওখানে যাওয়ার, কিন্তু আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, আমরা নিজের নিজের জায়গা থেকে সাহায্য করতে পারি। তো আপনারা সাহায্য কিভাবে করবেন? তো অনেকে টাকা কালেকশন করতে পারায়, ছোট ছোট বক্স নিয়ে অনেক ছাত্ররা টাকা কালেকশন করতে পারাচ্ছে। তাদেরকে আপনারা যতটুকু পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা টাকা দিতে পারেন। এমনকি আমি আরেকটা কথা বলি আমার নিজের দিক থেকে, আমি নিজেও টাকা কালেকশন করতে পারছিলাম গতকালকে। তো একটা মহিলা বলছে, বাবা আমার কাছে 10 টাকা আছে, আমি কি 10 টাকা দিতে পারবো? আপনাদের জন্য বলছি, আপনারা 10 টাকা 5 টাকা যা পারেন নিজের থেকে আপনারা সাহায্য করার চেষ্টা করেন, কাউকে ফিরিয়ে দেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন আপনারা সাহায্য করেন। আর আরেকটা জিনিস দেখলাম, আমি টাকা কালেকশন করতে যাওয়ার সময় অনেকেই চাচ্ছে যে আমাদের কাছ থেকে রসিদ চাচ্ছে, যে বাবা তোমরা টাকা কালেকশন করতে এসেছো, তোমাদের রসিদ কই? আঙ্কেল, এটা আপনাদেরকে বললি, এটা আমরা কোনো চান্দা তুলছি না বা কোনো জায়গাতে কোনো পিকনিকের জিনিস তুলছি না যে আমরা রসিদ লাগবে। এখন অনেক মানুষ খায় না খায় মরে যাচ্ছে, তো এটা টাকাগুলো ডাইরেক্ট কালেক্ট করে আমরা ফান্ডের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে রসিদ করতে গেলে অনেক সময়ের একটা ব্যাপার আছে, আর এটা কোনো চান্দা না যে আমরা রসিদ তুলবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যে যা পারেন আপনারা সাহায্য করার চেষ্টা করেন। ধন্যবাদ।